বারকে বাড়ি কেন বলা হয়, বিস্কুটের এই ফুটোগুলো কেন থাকে, আর পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে 11 সেপ্টেম্বর থেকে বছর শুরু হয়, আর ইরান 14টি কার্বেল লিগে কেন বন্দী করেছিল, এমনই সব আশ্চর্যকর তথ্য উপস্থাপন করতে চলেছি এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 20, মাত্র 18 বছর বয়সে বন্দনা নেপাল নামক এক তরুণী টানা 126 ঘন্টা নৃত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড করেন। নাম্বার 19, আপনি শুনলে অবাক হবেন একটি ব্যাঙ মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। পৃথিবীতে যত বিষাক্ত প্রাণী আছে তার মধ্যে গোল্ডেন পয়জন ফ্রগ একটি। এই ছোট্ট 2 ইঞ্চি ব্যাঙটির শরীরে যে পরিমাণ বিষ থাকে তাতে 10টি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। নাম্বার 18, আপনি শুনে অবাক হবেন ইথিওপিয়ার ক্যালেন্ডারটি 7 বছর পিছিয়ে আছে বিশ্বের বাকি সব দেশগুলির থেকে। এখানে 1 জানুয়ারির পরিবর্তে 11 সেপ্টেম্বর থেকে নতুন বছর শুরু হয়। নাম্বার 17, আপনি জলের মধ্যে শ্বাস বন্ধ করে কতক্ষণ থাকতে পারবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট? কিন্তু আপনি শুনে অবাক হবেন একটি কাঁকড়া বীজে জলের নিচে 6 দিন পর্যন্ত থাকতে পারে। নাম্বার 16, মানুষের মাথার সব চুল একত্রিত করলে এতটাই শক্তিশালী হবে যে তা দিয়ে একটি লরিকে চাগানো সম্ভব হবে। নাম্বার 15, আপনি শুনে অবাক হবেন 2007 সালে ইরান 14টি কাঠবেড়ালিকে গ্রেপ্তার করেছিল, কারণ ইরানের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অনুমান করেছিল এই কাঠবেড়ালিগুলি অন্য কোনো দেশের গুপ্তচর হিসাবে কাজ করছে। নাম্বার 14, আপনি জানেন কি জাপানের অনেক স্কুলেই শিশুদের 4র্থ শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না। তাদের মতে শিশুর পরীক্ষায় নাম্বার পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো শিশুকে সামাজিক করে তোলা এবং তাকে মানুষ হওয়ার আদর্শে অনুপ্রাণিত করা। মেনলি এই সময় শিশুদের গুড বিহেভিয়ার গুলি শেখানো হয়। হ্যাঁ, আমার মতে এটা একদমই ঠিক, আর এটি সমস্ত দেশেই করা দরকার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 13, 2011 সালে উত্তর ভারতে কুম্ভ মেলার সমাবেশটি এতটাই বিশাল ছিল যে এটি পেজ থেকে দেখা গিয়েছিল। এখানে প্রায় 75 মিলিয়নেরও বেশি মানুষের জমায়েত ছিল। নাম্বার 12, আপনি কি জানেন বিড়ালের গোঁফ বিড়ালকে অন্ধকারে থাকা কোনো জিনিস শনাক্ত করতে এবং শিকার ধরতে সাহায্য করে? নাম্বার 11, এটি একটি বায়োলজিক্যাল ফ্যাক্ট, যখন কেউ মিথ্যে কথা বলে তখন তার নাকের ডগাটি গরম হয়ে যায়। নাম্বার 10, অনেক গবেষণায় দেখা গেছে যারা বুদ্ধিমান আর ক্রিয়েটিভ মানুষ হয় তাদের বেশিরভাগ সময় ঘুমের প্রবলেম হয়, বিশেষত তাদের রাতে ঘুম আসতে দেরি হয়। নাম্বার 9, চীনের এস্তেলা মেলেন্ডেজ নামক এক 91 বছরের মহিলা একটি স্টোন বেবির জন্ম দিয়েছে। এই বেবিটি তার গর্ভে প্রায় 60 বছর ছিল। এই স্টোন বেবিকে মেডিকেল টার্মে বলা হয় লিথোফেলিয়া। নাম্বার 8, ধান চাষের ব্যাপারে তো আপনি অবশ্যই জেনে থাকবেন, কিন্তু আপনি জানেন কি ইন্দোনেশিয়াতে ধান গাছের গোড়ায় মাছ চাষ করা হয়ে থাকে। এটিকে রাইস ফিশ এগ্রিকালচার বলা হয়। এই প্রক্রিয়ার জন্য অক্সিজেন সার্কুলার ভালো হয়ে যায় আর 10% বেশি ধান উৎপন্ন হয়। ফ্যাক্ট নাম্বার 7 এর আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 7, বারকে বাড়ি কেন বলা হয়? অ্যাকচুয়াল প্রথম দিকে এখানে বিয়ার, অ্যালকোহল আর রাম পাওয়া যেত, আর এদের প্রথম অক্ষরগুলি নিয়ে BA আর বার শব্দটি এসেছে, আর এরপর থেকেই এই স্থানটি বার নামে পরিচিত হয়েছে। নাম্বার 6, চীনের প্রাচীরের কথা তো আমরা কম বেশি সবাই শুনেছি, যা শত্রুদের আক্রমণ রুখতে তৈরি হয়েছিল। আপনি কি অনুমান করতে পারবেন এই প্রাচীর তৈরি করতে কত সময় লেগেছিল? চলুন আমি বলে দিচ্ছি, এটি তৈরি করতে প্রায় 2000-এরও বেশি সময় লেগেছিল। নাম্বার 5, ওয়ার্ল্ডস ডার্টিয়েস্ট ম্যান আমুহাজি। ইনি প্রায় 68 বছর ধরে স্নান না করে জীবন অতিবাহিত করছে। যখন তার 20 বছর বয়স ছিল তখন থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছিল। তার মতে স্নান করলে সে অসুস্থ হয়ে পড়বে আর স্নান না করলে ন্যাচারাল ফিল করবে। নাম্বার 4, একটি সার্ভেতে দেখা গেছে যারা সপ্তাহে কমপক্ষে 3 ঘন্টা ভিডিও গেম খেলে তারা 27% দ্রুত এবং 37% কম ত্রুটি সম্পন্ন কাজ করতে পারে। তবে অতিরিক্ত মাত্রায় গেম খেললে হিতে বিপরীত হতে পারে। নাম্বার 3, আমেরিকাতে এত বিপুল পরিমাণে ভারতীয় ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বৈজ্ঞানিক আছে যে তারা সবাই যদি ভারতে ফিরে আসেন তাহলে আমেরিকা তার প্রায় 50% শক্তি হারিয়ে ফেলবে। নাম্বার 2, আমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমরা গুগলে সার্চ করে থাকি, সেটা কোনো কিছু ডিটেলস হোক বা ফুল ফর্ম। বাট আপনি কি জানেন গুগলের ফুল ফর্ম কি? হ্যাঁ বন্ধুরা, গুগলেরও ফুল ফর্ম আছে, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। নাম্বার 1, আমার মতন আপনিও কখনো না কখনো ভেবেই থাকবেন বিস্কুটের মধ্যে এই ছিদ্রগুলি কেন থাকে। তো চলুন জেনে নেওয়া যাক। আসলে বিস্কুটকে যখন সেঁকা হয় তখন হিট দেওয়ার ফলে বিস্কুট যাতে ভেঙে না যায় তার জন্য এই ছিদ্রগুলি থাকে, অর্থাৎ এক কথায় বললে হিট পাসিং এর জন্য এই ছিদ্রগুলি থাকে। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।